আমি তমলুক থেকে আসছি, আমি পেশায় আইনজীবী, তমলুক থেকে আসছি। তমলুকে 14ই আগস্ট থেকে আমরা যে আন্দোলন সৃষ্টি হয়েছিল সেই আন্দোলনের রেস ধরে 14ই আগস্ট থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি প্রতিনিয়ত, অভয়ার জন্য, তিলোত্তমার জন্য। সেই আন্দোলনের রেস ট্রেনে আজকে যখন ডাক্তারবাবুরা এই 12 দিনের অটুট অনশনে আছে, আমাদের বাড়ির একজন ডাক্তারবাবু তমলুকের প্রণয়া পাজা, উনি অলরেডি সিসিইউতে মনে হয় ভর্তি আছেন কলকাতা মেডিকেল কলেজে, যতটা শুনেছি। তো আমাদের নিজেদের মানুষ আছেন, আমরা তার জন্যই বারবার আসি, ছুটে আসি এখানে। এই আন্দোলনের সাথে আমরা প্রথম থেকে ছিলাম আর আজ এখনো আছি। এই আন্দোলন যতদিন চলবে, যতদিন ডাক্তারবাবুদের এই 10 দফা, শুধু ডাক্তারবাবুদের জন্য তো এই 10 দফা চাইছে না, চাইছে আমাদের মতো সাধারণ মানুষের জন্য, যাতে আমরা, আমার বাবা মা, আমি যখন হাসপাতালে যাব, যখন আমাদের কোনো আলাদা করে ইএসআই কার্ড থাকবে না, কিছু থাকবে না, আমরা যখন হাসপাতালে যাব সেই স্বাভাবিক যে মানে সুবিধাটা আমরা অ্যাটলিস্ট পাই। যে কালোবাজারি হয়েছে এতদিন ধরে, সেই কালো বাজারিটা হয়, এইগুলো যেন অন্তত পক্ষে বন্ধ হয়ে যায়। তো সেখানে সিস্টেম দেখুন এই হয়ে গেছে, আমাদের পুলিশ হয়ে গেছে সেমলেস, গভর্নমেন্ট হয়ে গেছে কারাপ্টেড, এন্ড জুডিশিয়ারি ইজ টোটালি ব্লাইন্ড, কিছু দেখতে পাচ্ছে না। সবাইকে জিজ্ঞেস করলে একটা জিনিসই বলবে কি ম্যাটার ইজ সব জুডিশ, কিন্তু মাঝখানে যত ইররেগুলারিটিস হয়েছে, কোনো অ্যাকশন হয়েছে আজ অব্দি? যে পুলিশ অফিসাররা পুরো ইররেগুলারিটি করে এই কাজটা করলো, কোনো অ্যাকশন হয়নি এখনো অব্দি। জুডিশিয়ারি দিকে আমরা আস্থা আছে, কিন্তু যে হিসাবে কাজ হচ্ছে আস্তে আস্তে ওই আস্থাটা শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা আছি, সঙ্গে আছি, সবাই এসছে এখানে, আমরা সব একই জিনিস চাইছি যে অবিয়া বিচার পাক। আমার একটাই কথা, আমি জাস্টিস চাই। এতদিন হয়ে গেল, তারপরেও আমরা কোনো কিছু একটাও সুরাহা দেখছি না। শুধু একটাই কথা, আমি জাস্টিস চাই, অপরাধী শাস্তি চাই, জাস্টিস চাই। কে অপরাধী এটা সত্যি আমরা জানতে চাই, তার সাজা আমরা চাই, জাস্টিস চাই, আর কোনো কিছু চাই না, শুধু আমরা জাস্টিস চাই। একটাই কথা, একটাই কথা। আমি ডাক্তারদের সঙ্গে একদম ভাবে পুরো আছি, কারণ আমি নিজে একটা রুগী, আজ 60 বছর ধরে ভুগছি, এবং এই জন্য ডাক্তারদের কাছে আমি চিরকৃতজ্ঞ, এবং আমি আমরণ করে যাব এরকম। যদি আমি আমার 80 বছর বয়স, বেশি দিন বাঁচবো না, তাহলে যতদিন বাঁচবো আমি তোমাদের সঙ্গে আছি, থাকবো। এবং আমি আমার একটা দুর্নীতির জন্য একটা কাগজ জমা দিয়ে গেছি, তোমরা যেন ভালো থাকো, তোমরা এতে জয়ী হও, আমি ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমরা সবাই তো একই পথের পথিক, দাবিগুলো মানা হোক, এই আর কি, আমার কিছু আর বলার। সবাই একই, যেন বিচার পাওয়া যায় তাড়াতাড়ি, আর ন্যায়ের যেন জয় হয়, এটাই বলবো। হ্যালো, আমি সল্টলেকে থাকি। আমি আজকে পার্টিকুলারলি অফিস ছুটি বলে আমি এখানে আসতে পারলাম। আজকে প্রত্যেকদিনই আসবো বলে ভাবছি, কিন্তু আসতে পারিনি, আজকে আসতে পেরেছি, তাই জন্য ভালো লাগছে। প্রত্যেক মুহূর্তে ওই ব্যাপারটার কথা ভেবে ভেতর থেকে ভীষণ ভাবে কষ্ট পাচ্ছি, কিন্তু তবুও রোড নামতে কাজকর্ম করে যেতে হচ্ছে।
আমি অভয়ের ব্যাপারে একটা গান লিখেছি, যদি আপনাদের গানটা লিখেছিলেন। ঠিক আছে, আপনি দিতে পারেন। আমরা এটার বিচার চাইছি একজন মা হিসেবে, একজন বড় বোন হিসেবে। অভয় ন্যায় বিচার পাক এবং স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি মুক্ত হোক। এই যেটা শুনছি আমরা, যেটা দেখছি, সেটা আমাদের কারো ভালো লাগছে না। কারণ আমাদেরই ঘরের মানুষ ওখানে ট্রিটমেন্ট করতে যায়, করতে গিয়ে যদি কেউ এইরকম একটা জায়গায় পৌঁছে যায় তাহলে কিভাবে চলবে। এই জন্য ডাক্তারদের পাশে আমরা আছি, তার রাজপথে আছি, অভয়ের বিচার চাইছি। বলবার কিছুই নেই। এটা পশ্চিমবঙ্গের কাছে লজ্জার বিষয় যে সাধারণ মানুষ ডাক্তারদের সাপোর্টে যেভাবে রাস্তায় দাঁড়িয়েছে, তারপরেও উল্টো দিকে দাঁড়িয়ে যেভাবে কাল কার্নিভাল, মুখ্যমন্ত্রীর কার্নিভাল হলো, সরকারি আমাদের পয়সায়, জনগণের পয়সায় মোচ্ছক যেটা হলো, সেটা আমাদের কাছে লজ্জার বিষয়। আমরা চাই এর মাথাকে গুঁড়িয়ে বলবো মানে একদম প্রথম দিন থেকে আমি যুক্ত আছি, রোজ হয়তো আসতে পারিনি। ওরা যখন স্বাস্থ্য ভবনে বসতো তখন থেকেই ওদের পাশেই আমার কলেজ ছিল, ওর জন্য আমার সুবিধা হতো। আমরা মানে কলেজ থেকে ছুটি হলেই, যে কোনো ছুটি হলেই আমরা ওখানে গিয়ে পড়ে থাকতাম একদম ওদের সাথে। ওদের কষ্টটা আমরা মনে হতো নিজেদের ভাই বোনের কষ্ট। এখন কিভাবে একজন একটা বলি না হলে হয়তো প্রশাসন নড়ে বসবে না, হলেও বা নড়ে বসবে কিনা এখন আমার সন্দেহ আছে।
দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।